নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের স্বাগত। আমরা রেস্টুরেন্টে যেই ডাল মাখানি খেয়ে থাকি, আজ আমি আপনাদের সঙ্গে সেই ডাল মাখানি কীভাবে তৈরি করতে হয় শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী উপকরণ লাগবে আমাদের। এখানে আমি 100 গ্রাম কালো বিউলির ডাল আর 1 মুঠো রাজমা 5 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন। আমার কাছে সময় না থাকার কারণে আমি 2 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো একটি বড় এলাচ আর লবণ। 3 গ্লাস জল দিয়ে 5 থেকে 7টি প্রেসার আসা অবধি গ্যাসের মিডিয়াম ফ্লেমে করে সেদ্ধ করে নেব। এবার আমাদের লাগবে 2টো বড় পেঁয়াজ আর একটু রসুন, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো আর পাতলা করে রাখা একটু আদা লাগবে, আর 2টো বড় সাইজের টমেটো লাগবে আমাদের। পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি। এবারে আমি একটি চপার নিয়ে নেব। এই চপারে দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে আমি চপ করে নেব। চপ হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখুন পেঁয়াজগুলো এইভাবে করে নিতে হবে। তারপরে একটি মিক্সার জারের মধ্যে রসুন, আদা আর টমেটোগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার 2 চামচ ঘি দিয়ে দেবো আর এর সঙ্গে একটু আমি রিফাইন তেল অ্যাড করব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে গ্যাসটা আমি জোর করে একটু গোল্ডেন ব্রাউন কালার আনা অবধি ভেজে নেব পেঁয়াজগুলোকে। এই সময় আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। আদা কুচনোগুলো এই সময় দিয়ে দেবেন। আমি আদাগুলোকে লম্বা করে যেটা কেটে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছিলাম। আমি দেখাতে ভুলে গেছি, আমরা হলুদ গুঁড়ো চেষ্টা করব সবসময় পেঁয়াজ ভাজার সময় দেওয়ার, এতে করে সবজির কালারটা আমাদের ভালো আসে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি টমেটো, আদা, রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় এবারে আমি হলুদ গুঁড়ো তো প্রথমে দিয়েছিলাম, এখন আর আমি হলুদ গুঁড়ো দেবো না, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেম রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষার সময় যখন আপনারা দেখবেন এইভাবে কড়ার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের মশলা ভালোভাবে কষে গেছে। সেই সময় এবার ডালটা যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দেব। যদি আপনাদের ডালটা বেশি ঘন মনে হয়, এই সময় আপনারা অবশ্যই একটু গরম জল অ্যাড করবেন আর স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন। লবণটা অবশ্যই একটু দেখে দেবেন, কারণ আমরা ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। ডাল যতক্ষণ আপনারা গ্যাস কমিয়ে এইভাবে মাঝখানে মাঝখানে নাড়তে থাকবেন আর এইভাবেই রান্না করবেন, কারণ ডাল মাখানির ডাল আমরা যতটা জাল দিব অতটা ডালটা মাখানি গ্রেভিটা আসবে আর খেতেও ভালো লাগে। এবার আমি মাখন অ্যাড করব আর আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে গ্যাসটা কিন্তু আমাদের একদম স্লো থাকবে, একদম আমাদের গ্যাসটা জোরে করা যাবে না। আমাদের যত স্লো গ্যাসে আমরা ডালটাকে নাড়তে থাকবো অতটাই খেতে কিন্তু সুস্বাদু হবে। এই সময় আমি মালাই দিয়ে দেবো। আপনারা মনে করলে দুধের যে শটটা আছে ওই শটটা একটু বাটিতে তুলে নেবেন, দিয়ে একটু চামচে একটু ফেটিয়ে নেবেন, তাহলে আপনাদের যেই ক্রিমটা আমরা ডাল মাখানিতে দিতে হয় সেই ক্রিমটা তৈরি হয়ে যাবে। ওই ক্রিমটা আপনারা 4 থেকে 5 চামচ দিয়ে দেবেন। দুধের ক্রিমটা দিয়ে এখন আমরা 5 থেকে 7 মিনিট এইভাবে জাল দিয়ে নিতে হবে। আর একটু নামানোর আগে একটু কস্তুরি মেথি আমি এইভাবে গুঁড়িয়ে নিয়ে আমি ডাল মাখানির মধ্যে দিয়ে দেবো। কস্তুরি মেথি অ্যাড করে আমরা এখনও 5 থেকে 7 মিনিট ডাল মাখানিকে জাল দেব। আর আমাদের 2 মিনিট পর পর ডালটাকে একটু এরভাবে নেড়ে দেবো। আমি আবারও বলছি, আমরা যতক্ষণ ডালটা জাল দিতে সময় দেবো আমাদের কিন্তু ডাল মাখানি খেতে ততটাই ভালো
বা খুব সুস্বাদু হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্য কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। তাহলে আসি, আবার দেখা হবে।